আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদুল ইসলাম, প্রভাষক ইংরেজি। তার মানে আমি ইংরেজিতে বিএ অনার্স এবং মাস্টার্স করেছি। ইংরেজি সাহিত্যে লেখাপড়া করেছি, কিন্তু আমার বড় পরিচয় আমি প্রফেসর সেটা না। আমার বড় পরিচয় আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কী? আমাদের দায়িত্ব রয়েছে। আমি আজকে কোরআনের একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র রাব্বুল আলামিন আল্লাহর জন্য উৎসর্গিত। সূরা আল আনআম 162 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, সালাত, কুরবানি, জীবন, মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সালাত কায়েম করতে বলেছেন, কুরবানি করতে বলেছেন। এখানে কুরবানি বলতে কোনটাকে বোঝায়? কুরবানি হলো আমাদের কুরবানির ঈদের সময় যে আমরা কুরবানি করে থাকি, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মধ্য দিয়ে যে আমাদের কুরবানি শুরু হয়েছে, সেটা সাথে আমাদের দৈনন্দিন জীবনে লোভ লালসাকে, হিংসা বিদ্বেষকে কুরবানি করতে হবে, দুর্নীতিকে কুরবানি করতে হবে, খারাপ কাজ, মিথ্যা কুরবানি করতে হবে, সকল বদ অভ্যাস কুরবানি করতে হবে। এই কুরবানির মধ্য দিয়ে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। আমরা কলহ, হত্যা, মারামারি, লোভ লালসা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। দেখুন, আমার জীবন, আমরা আমাদের জীবন নিয়ে কত অহংকার করি। আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, কত সম্পদ আমার দেশে বিদেশে, বিশেষ করে আমাদের দেশের মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, মালিক তারা। এই হাজার হাজার কোটি টাকা তার কী কাজে আসবে? তার সন্তানেরা, খেয়াল করে দেখবেন, তাদের সন্তানেরা হয়তো বা তাদের খুঁজে নিবে না। এই হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মৃত্যু তো আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। মৃত্যু আসলেই তো তার সব শেষ। এমনও হতে পারে তার সন্তানেরা